আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে লাইভে যুক্ত হয়েছি। গত 2 দিন একটু অফলাইন বেসের ব্যস্ততার জন্য আসলে লাইভে যুক্ত হতে পারি নাই এবং পারিবারিক কিছু ব্যস্ততা ছিল। সো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে গত লাইভ ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম, আমরা এরপর থেকে মূলত আজকে ক্লাসে শুরু করব। সো তোমরা কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসটা করছো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। আর যারা ক্লাস 8 এ রয়েছে তাদের জন্য আগামীকালকে আমি অবশ্যই লাইভে যুক্ত হব এবং তাদের সবারই একটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে লাইভ ক্লাসটা দেওয়ার জন্য। সো তাদের জন্য ইনশাআল্লাহ আগামীকালকে রাসায়নিক বিক্রিয়ার লাইভ ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা আর স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা একটু যদি কষ্ট করে আমাকে জানিয়ে দিতে তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে এবং আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু কভার করার চেষ্টা করেছি, আমি তোমাদের গণিত এবং বিজ্ঞানে চলে এসেছে এবং আমি গণিত এবং বিজ্ঞানের যে কয়টা টপিকস ছিল মোটামুটি আমি প্রায় সব টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। থ্যাংক ইউ ফ্রম গাজীপুর। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার সাউন্ডটা কি হ্যাঁ, থ্যাংক ইউ মারুফ। ওকে মারুফ, থ্যাংক ইউ। আমি আবারও বলছি, যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আগামীকালকে লাইভ ক্লাস থাকবে এবং সেটা বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া নিয়ে। ওকে, আর 9 এর প্রায় অধিকাংশ টপিকস আমি ক্লিয়ার করেছি। তোমাদের তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গ্রুপে তোমরা জানাতে পারো। এই গ্রুপে ডিরেক্টলি বলে দিবা যে স্যার আমাদের এই প্রবলেমটা রয়েছে, আমি এবং আমার স্টুডেন্টস বা প্রাক্তন স্টুডেন্টস যারা রয়েছে তারা সবাই আমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে শুধুমাত্র এই মেন্ডেলের সূত্রটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক প্রবলেমের কারণে আমাকে দ্রুত ক্লাসটি শেষ করে গত বৃহস্পতিবারে দ্রুত ক্লাসটি শেষ করতে হয়েছিল এবং গতকালকে তো লাইভে আসতে পারি নাই, নিজের ব্যস্ততা, অফলাইন বেসের ব্যস্ততা ইত্যাদি ইত্যাদির জন্য। যেহেতু এসএসসি স্পেশাল বেস শুরু হয়েছে এবং তাদের সাজেশন নিয়ে কাজ করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাজেশনগুলো পাঠাতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সো আমরা গ্রেগর জোহান মেন্ডেল নিয়ে আমরা গত ক্লাসে আমরা অনেকগুলা বিষয় আলোচনা করেছিলাম। তিনি ছিলেন একজন অস্ট্রিয়াবাসী। 1822 থেকে 1884 পর্যন্ত ওনার জন্ম মৃত্যু ছিল, কিন্তু তিনি তার জীবদ্দশায় কখনো এই ফাদার অফ জেনেটিক্স বা জিনতত্ত্বের জনক উপাধি পাননি। তার মৃত্যুর 16 বছর পর তিনি এই উপাধিটা পেয়েছেন। এবং তিনি কেন এই উপাধিটা পেয়েছেন? কারণ তিনি মূলত এই জিনতত্ত্ব নিয়ে 2টা সূত্র বা বংশগতি নিয়ে 2টা সূত্র তিনি আবিষ্কার করেন। আমরা মূলত আজকে এই সূত্র 2টা পড়ব এবং এই সূত্র 2টা আমরা প্রুফ করার চেষ্টা করব আসলে যে উনি সত্য কথা বলেছেন। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমি তোমাদের মূল্যবান সময়গুলো আসলে নষ্ট করব না, কারণ প্রত্যেকের এখন ব্যস্ততা রয়েছে। ওকে, আমরা মেন্ডেলের সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্যের জন্য, বলতে গেলে বিপরীত বৈশিষ্ট্যের জন্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য, যেটাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলতে পারি। তো তুমি এখানে দেখো, সংকর জীবের ক্ষেত্রে যখন বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে ফ্যাক্টরগুলো থাকবে বা জিনগুলো থাকবে, এরা প্রথমে মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে এরা পাশাপাশি অবস্থান করবে। এটা মনে রাখবা। সর্বপ্রথম F1 জেনারেশনে তারা কি করবে? বিপরীত বৈশিষ্ট্য, দ্যাট মিনস কালো, ফর্সা, লম্বা, খাটো ইত্যাদি ইত্যাদি যে বিপরীত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর জন্য যে জিনগুলা দায়ী থাকবে সেই জিনগুলা ফার্স্ট জেনারেশনে বা F1 জনুতে মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে। কিন্তু যখন তারা গেমেট সৃষ্টি করবে বা F2 জনুতে বা সেকেন্ড জেনারেশনে, তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। এই জন্য এই সূত্রটিকে কি 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 নামে অভিহিত করা হয় সেটা একটু দেখো তোমরা। এটাকে মনোহাইব্রিড ক্রসও বলা হয়, এটাকে জননকোষ শুদ্ধতা সূত্র বলা হয় এবং এটাকে পৃথকীকরণ সূত্র বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা চলো এই অংশটা একটু প্রুভ করার চেষ্টা করব। সো এই জিনিসটা মনে রাখবা। এবার আমরা যদি এই সূত্রটা প্রুভ করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে একটু দেখো। আমাদের এখানে এই ব্যাখ্যাগুলো অবশ্যই লিখতে হবে। এটা 100% সবার জন্য প্রযোজ্য। এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে। যেমন কালো বর্ণের জন্য কোন জিনটা দায়ী, এরপর বাদামি বর্ণের জন্য কোন জিনটা দায়ী, একইভাবে জেনারেশন F1, জেনারেশন F2 এগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। তা আমরা আজকে কালো বর্ণ আর বাদামি বর্ণ ধরবো না, আমরা এখানে লম্বা এবং খাটো ধরবো। একটাকে ক্যাপিটাল টি দিব আর একটাকে স্মল ডি দিব। তবে সবসময় মনে রাখবা, সকল ক্যাপিটাল টি কে প্রকট ধরা হয় সাধারণত। তুমি চাইলে স্মল টি কেও প্রকট ধরতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তবে ক্যাপিটালকে প্রকট ধরাটা সবচেয়ে ভালো। ঠিক আছে,
তাহলে আমরা কি করব, এই কালো বর্ণের জন্য দায়ী জিন আর বাদামি বর্ণের জন্য দায়ী জিন, এগুলাকে আমরা নির্দ্বিধায় এই ব্যাখ্যাগুলো লিখে ফেলবো। সো আমাদের কাজ হচ্ছে মূলত এটাই। তো দেখো শিক্ষার্থীরা, আমি এখানে একটু করে তোমাদের জন্য লিখে রেখেছি, এই যে এই অংশটা আমরা নিজ দায়িত্বে লিখে দিব। তবে আমরা যেহেতু কালো করছি না, আমরা এখানে লম্বা দিব, আর এই জায়গায় বাদামি করছি না, বাদামের জায়গায় আমরা কি দিব স্যার, খাটো দিব। ওকে, এবং আমাদের জিন দুটো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে ক্যাপিটাল টি আর এটা হবে স্মল টি। অবশ্যই মনে রাখতে হবে এখানে এই ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট আর স্মল টিটা হচ্ছে স্যার প্রচ্ছন্ন। সো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিলাম। তাহলে যখনই ক্যাপিটাল টি প্রেজেন্ট থাকবে ওইটাই মূলত তার বৈশিষ্ট্য প্রকাশিত হবে। যখন ক্যাপিটাল টি প্রেজেন্ট থাকবে না তখন ওই স্মল টি এর বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে। অর্থাৎ ক্যাপিটাল টি থাকা মানেই লম্বা আর ক্যাপিটাল টি অ্যাবসেন্ট মানে কাটো, দ্যাটস ইট। ওকে, এগুলো লেখার পর আমরা প্রথমে পিতামাতা নিয়ে স্টার্ট করব। এই পিতামাতাটাকে বলা হয় স্যার প্যারেন্টাইল ওয়ান। ওকে, এটাকে সাধারণত P1 বা প্যারেন্টাইল ওয়ান বলে অভিহিত করা হয়। এই জায়গায় আমরা কোন কোন ইয়াগুলো নিব, একটা হচ্ছে ফিনোটাইপ নিব। ফিনোটাইপের বেলায় আমরা বিশুদ্ধ লম্বা নিব আর একটা বিশুদ্ধ খাটো নিব, একটা ফিমেল একটা মেল, অর্থাৎ একটা বাবা আর একটা মায়ের জন্য। এখানে F1 F2 গুলো অনেকে বুঝতে পারে না। F1 F2 গুলো হচ্ছে কিভাবে, তুমি যদি তোমার দাদা দাদি থেকে স্টার্ট করো, তোমার দাদা দাদি থেকে তোমার বাবা মা পর্যন্ত এটা হচ্ছে F1, আর তোমার বাবা মা থেকে তুমি পর্যন্ত এটা হচ্ছে F2। আর তুমি যদি তোমার বাবা মা থেকে স্টার্ট করো তাহলে তোমার বাবা মা থেকে তুমি পর্যন্ত হচ্ছে F1, আর তুমি থেকে তোমার যে পরবর্তী প্রজন্ম তোমার সন্তানেরা এটা হচ্ছে F2। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে ফিনোটাইপ গুলো লিখলাম। স্যার ফিনোটাইপ, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, এগুলো আমি গত ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এবং এই বিশুদ্ধ লম্বাটা আমরা বাবার ক্ষেত্রে ধরলাম, অর্থাৎ মেইলের ক্ষেত্রে ধরলাম। ক্রস, আর একটা হচ্ছে বিশুদ্ধ কাটো, এটা হচ্ছে আমরা স্যার মাতার ক্ষেত্রে ধরলাম। সরি, বিশুদ্ধ খাটো হবে এটা, বিশুদ্ধ কাটো, এটা হচ্ছে মাতা বা ফিমেলের ক্ষেত্রে ধরলাম। বুঝতে পেরেছ? এই সাইনগুলো অবশ্যই দিতে হবে। এবার আমরা জিনোটাইপ নিব। জিনোটাইপ মানে তোমরা জানো জিনগত বৈশিষ্ট্য, যেগুলোকে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়, ওই যে আমরা এখানে লিখেছি। সো জিনোটাইপ গুলো দেখো, বিশুদ্ধ লম্বার জন্য আমরা ক্যাপিটাল টি ধরেছি, আর বিশুদ্ধ খাটোর জন্য আমরা স্মল টি ধরেছি। এখন আমরা গ্যামেটে যাব। গ্যামেট বা গেমিট যে কোনো একটা লিখতে পারো। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে। এই যে ক্যাপিটাল টি এটা একটা গ্যামেট, ক্যাপিটাল টি এটা আরেকটা গ্যামেট। অবশ্যই গ্যামেটকে এরকম বৃত্ত দিয়ে প্রকাশ করতে হয়, এটাই নিয়ম। আর এখানে স্মল টি দুইটা গ্যামেট সৃষ্টি হবে। এবার আমরা এদের মধ্যে ক্রস করাবো, এবং এই ক্রসটা হচ্ছে মূলত স্যার F1। এটা হচ্ছে F1 জনু। সো আমি এখানে মার্ক করে রাখলাম। এবং এই ক্রসটা হচ্ছে এদিকের প্রথমটার সাথে এদিকের প্রথমটা, আবার এদিকের প্রথমটার সাথে এদিকের শেষেরটা, শেষ। এরপর একই রকম ভাবে আমরা আর একটা দেখাতে পারি। এই যে দেখো, এদিকের সেকেন্ডটার সাথে এদিকের প্রথমটা, আবার এদিকের সেকেন্ডটার সাথে এদিকের সেকেন্ডটা। সো এখন আমি যদি হিসেব করি তাহলে প্রথমটা এই দুইটা ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। এটা ক্রস করালে কি হয়, সেম ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। একইভাবে এটা ক্রস করালে কি হয় স্যার, স্যার ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। এটা ক্রস করালে কি হয়, সেম একইভাবে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। এবং এই যে অ্যালফাবেট গুলা পাইলাম স্যার, এগুলাকে বলা হয় জিনোটাইপ। এটাই তোমাদের বইতে ভুল করেছে। এবার আমরা এদের কালার গুলা নিয়ে যদি একটু কথা বলি, দেখো সবগুলোর মধ্যে কিন্তু স্যার ক্যাপিটাল টি প্রেজেন্ট রয়েছে। সো সবগুলোর মধ্যে যেহেতু ক্যাপিটাল টি প্রেজেন্ট রয়েছে, সো সবগুলার ফিনোটাইপ কি হবে, অবভিয়াসলি লম্বা হবে। আমরা এখানে লিখলাম সবগুলো সংকর লম্বা। সো আমাদের প্রথম স্টেপটা ডান, সবগুলো সংকর পুরুষ হচ্ছে লম্বা। আমাদের প্যারেন্টাইল ওয়ান কমপ্লিট, দ্যাট মিনস F1 জেনারেশন কমপ্লিট। এখন আমরা F2 তে প্রবেশ করব। এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাও। আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য। ওকে, ফার্স্ট প্রজন্ম F1 কেন? আচ্ছা, এটা হচ্ছে F1 বলতে প্রথম প্রজন্মকে বোঝায়। এটা জেনারেশন বলতে এটা তুমি কি দিয়ে প্রকাশ করবে এটা ডিপেন্ড করবে তোমার উপর। ওকে, মোহনা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সঞ্জিদা কোনো প্রশ্ন থাকলে বলবা। রামিন কোনো প্রশ্ন থাকলে বলবা। ওকে, সবাই আশা করি ব্যস্ততা রয়েছে, পরীক্ষা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ওকে,
আমি এর পরে যাচ্ছি, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা নির্দ্বিধায় করে ফেলতে পারো। নেক্সট আমি ইয়াতে যাচ্ছি, এটা হচ্ছে পিতামাতা বা প্যারেন্টাইল 1। এখন আমরা F1 এর ক্রসের মধ্যে যাব, যেটাকে আমরা প্যারেন্টাইল 2 বলতে পারি। ওকে, অর্থাৎ এটা হচ্ছে দেখো এই F1 জোড়ার ক্রস, যেটাকে আমরা প্যারেন্টাইল 2 বলতে পারি। ওকে, এই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমি এখানে লিখলাম স্যার F1 জনুর ক্রস, স্যার এটাকে আমরা প্যারেন্টাইল 2 বলে সম্বোধন করলাম। এবং এখানে আমরা কি করব, ওই যে আগের মতো প্রথমে লিখবো ফিনোটাইপ। এখন ফিনোটাইপ বলতে আমরা কি লিখবো, ওই যে F1 এর মধ্যে আমরা সবগুলা কালো পেয়েছি, সরি সবগুলা লম্বা পেয়েছিলাম, ওই রকম আমরা দুইটা লম্বার মধ্যে ক্রস করাবো। তাহলে এখানে যেটা ছিল এই যে বিশুদ্ধ শঙ্কর লম্বা বা এগুলা লিখতে পারো, স্যার শঙ্কর লম্বা একটা নিলাম আমরা বাবার জন্য বা মেইলের জন্য, এবং আরেকটা হচ্ছে শঙ্কর লম্বা, এবং আমরা এটা মাতার জন্য নিলাম। শঙ্কর লম্বা এটা স্যার আমরা মাতা বা ফিমেলের জন্য নিলাম। এরপর আমাদের কি দিতে হবে স্যার, আমাদের জিনোটাইপ দিতে হবে। ওকে, আমি এখানে ক্রস করাবো না, আমি এখানে বক্সি টাইপ করাবো, বক্স দিয়ে করাবো। সো জিনগুলো আমরা দিয়ে দিলাম ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি দিয়ে দিলাম। এবার আমরা গ্যামেটে যাব। সো গ্যামেট তোমরা জানো এখান থেকে দুইটা গ্যামেট সৃষ্টি হবে, স্যার একটা ক্যাপিটাল টি এর জন্য আর একটা স্মল টি এর জন্য। সো আমরা দুইটা গ্যামেট দিয়ে দিলাম। আর আজকে যে যে প্রেজেন্ট থাকবে তাদেরকে আমি এই নোটসটা প্রোভাইড করব। এই নোটসটা আমি প্রোভাইড করব। যে সকল শিক্ষার্থীরা আজকে প্রেজেন্ট থাকবা, সো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও এই ক্লাসটিতে প্রেজেন্ট থাকার জন্য, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা আজকে প্রেজেন্ট থাকবা স্ক্রিনশট নিবা, এবং এই স্ক্রিনশট নিয়ে আমার এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা অবশ্যই আচ্ছা আমি নাম্বারটা করে দিচ্ছি। এই ক্লাসের স্ক্রিনশটটা, ক্লাস চলাকালীন স্ক্রিনশটটা নিয়ে তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আমি অবশ্যই এই শিটটা তোমাদেরকে প্রোভাইড করবো। আর স্টুডেন্ট সংখ্যা সর্বোচ্চ সংখ্যক অবশ্যই 30+ থাকতে হবে, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। ওকে স্যার, এখানে পৃথক কোনটা বুঝিনি। পৃথকটা তো এখন শুরু হবে স্যার। স্যার ম্যাথফুল সিলেবাসের গাইডলাইনের প্রবলেম সলভে একটা লাইন ক্লাস 3। আচ্ছা ওকে, থ্যাংক ইউ দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসো তাহলে এখান থেকেও গ্যামেট দুইটা সৃষ্টি হবে। এই যে দেখো, একটা হচ্ছে ক্যাপিটাল টি এন্ড আরেকটা হচ্ছে স্মল টি। শেষ। এখন আমরা ক্রস করাবো। ক্রসটা তুমি চাইলে এখানে করাতেই পারো বা তুমি চাইলে বক্স আকারে করাতে পারো। সো আমি যেহেতু ক্রসটা করাচ্ছি, সো এটা হচ্ছে মূলত F2 জন্য বা জেনারেশন 2 আর কি। ওকে, আমি এখানে লিখে দিলাম। আমি এখন ক্রস করাচ্ছি না, আমি চাইলে এভাবে ক্রস করাতে পারি, যেহেতু এখানে 4টা উপাদান সৃষ্টি হবে। সো আমি আসলে ক্রসটা করাচ্ছি না, কারণ আমাকে সেকেন্ড সূত্র হতে অবভিয়াসলি বক্সের মধ্যে যাইতে হবে। কারণ বক্সেরটা যাইতে হবে কি জন্য, সেখানে অনেক ক্রিটিক্যাল রয়েছে, সেজন্য আমাকে অবশ্যই বক্সের মধ্যে যাইতে হবে। সো আমি এখানে ক্রস করাচ্ছি না, আমি এখানে বক্সি টাইপই করাচ্ছি। সো তোমরা একটু দেখো বক্সি টাইপটা তোমাদের পছন্দ হয় কিনা। আশা করি এটাতে খুব ভালো বুঝতে পারবে বলে বিশ্বাস করি। সো এই যে দেখো, ডান। এবার এখানে আরেকটা লাগবে, সেটা হচ্ছে সো স্যার এটা হচ্ছে ফিমেলের জন্য আর এটা হচ্ছে মেইলের জন্য। সো যে মেইলের যে দুইটা গ্যামেট এগুলো আমি একটা একটা লিখে ফেলছি, ক্যাপিটাল টি স্মল টি। আর ফিমেলের যে গ্যামেট গুলা এগুলো আমি এখানে লিখে দিচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি লিখে দিলাম। এখন তুমি ক্রস করাও, দেন আমরা সলিউশনটা লিখবো। স্যার এই যে দেখো, এই ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি ক্রস করালে ক্যাপিটাল টি হচ্ছে, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি এর ক্রস করালে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে। একইভাবে স্মল টি আর ক্যাপিটাল টি ক্রস করালে ক্যাপিটাল টিটাকে আগে দাও, স্মলটাকে পরে দাও, নো প্রবলেম। এরপর এই দুইটাকে ক্রস করালে স্মল টি হচ্ছে। এখন তোমরা বলো তোমাদের রেজাল্ট একটু তোমরা শোনাও। যেহেতু এখানে ক্যাপিটাল টি প্রেজেন্ট রয়েছে, সো 100% এটা অবশ্যই লম্বা হবে, একেবারে বিশুদ্ধ লম্বা। এখানেও ক্যাপিটাল টি প্রেজেন্ট রয়েছে, সো এগুলা লম্বা তবে বিশুদ্ধ নয় আর কি। ওকে, তারপর আমি লম্বা দিলাম কারণ ক্যাপিটাল টিকে আমরা প্রকট ধরেছিলাম। এই যে এখানে দেখো কোনো লেখা আছে ক্যাপিটাল টি এখানে প্রকট ছিল। আর এখানে যেহেতু ক্যাপিটাল টি প্রেজেন্ট নাই, সো এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন। এই যে প্রচ্ছন্ন, সরি আমি এখানে প্রচ্ছন্ন কেন দিলাম, আমি এখানে ক্যাপিটাল টি যেহেতু প্রেজেন্ট নাই, সো আমি এটাকে ডিরেক্টলি খাটো লিখে দিব। ওকে, সো আমি এটাকে ডিরেক্টলি খাটো লিখে দিলাম। এবার তোমরা বলো, আমি যদি এখন লম্বা ইস টু খাটোর
এক্সপ্লেনেশনটা করি, তাহলে লম্বা ইজ টু খাটু, অর্থাৎ আমার ফিনোটাইপিক অনুপাতটা যদি আমি এখন বের করি, লম্বা হচ্ছে 3টা আর খাটো হচ্ছে 1, এবং এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত। লম্বা ইজ টু খাটো হচ্ছে 3:1। আর এটার আরেকটা অনুপাত আছে, এটাকে বলা হয় জিনোটাইপিক অনুপাত। এটা অনেক সময় এমসিকিউতে আসে। এই জিনোটাইপিক যে অনুপাতটা, এটা আমি এখানে লিখে দিচ্ছি স্যার। জিনোটাইপিক যে অনুপাত রয়েছে, এই জিনোটাইপিক অনুপাতটা হচ্ছে স্যার এখানে 100% বিশুদ্ধ লম্বা হচ্ছে 1টা, আর 2টা সংকর লম্বা হচ্ছে 2টা, আর বিশুদ্ধ কাটো হচ্ছে 1টা, এবং এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, সরি জিনোটাইপিক অনুপাত, আর এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। সো এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলা বিভিন্ন সময় এমসিকিউতে বা এক কথায় উত্তরে চলে আসবে। ফিনোটাইপিক অনুপাতের মধ্যে শুধুমাত্র লম্বা কাটো, যে 2টা বৈশিষ্ট্য তুমি নিয়েছো। আর জিনোটাইপিক অনুপাতের মধ্যে ডিরেক্টলি তোমাকে অ্যাটাচ করতে হবে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ কাটো, নাকি সংকর লম্বা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। সো আমরা যদি এখন ক্লাসটা একটু দেখি, এই যে দেখো আমাদের এই অংশের মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো ফিনোটাইপিক অনুপাত আর এই যে জিনোটাইপিক অনুপাত। সো আমরা এটা প্রুভ করে দিলাম। এবার বাকিগুলো তোমরা বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য হিসেবে নিয়ে তোমরা এগুলো ক্লিয়ার করতে পারবে বলে আমার বিশ্বাস। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। স্যার এই ক্লাসটা আমি অলরেডি শেষ করে ফেলেছি। থ্যাংক ইউ স্যার। সাকিব, এই চ্যানেলে তো অলরেডি ভিডিও আছে, পুরো অধ্যায় শেষ। ইয়েস, এটা নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি এবং এই অধ্যায় নিয়ে আমরা অনেক ক্লাস ইতিমধ্যে অলরেডি আপলোড করেছি। ওকে স্যার, দেখেছেন ক্লাস 9 মাত্র। ওকে, ক্লাস 8 ইনশাল্লাহ ক্লাস হবে ইফাত, নো টেনশন। ক্লাস 8 ক্লাস হবে কালকে, তোমাদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে ক্লাস হবে। আমি অবশ্যই প্রেজেন্ট থাকবো, টেনশন নিও না, রাসায়নিক বিক্রিয়া নিয়ে ক্লাস হবে। ওকে, থ্যাংক ইউ ইফাত, নো প্রবলেম। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা ইতিমধ্যে ক্লোজ করে দিয়েছি। এখন আমরা সেকেন্ড সূত্রের মধ্যে যাব, এবং এই সূত্রটার প্রুফ কিন্তু একটু হার্ড রয়েছে, এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। স্যার কিরকম একটু দেখো, এখানে ফার্স্ট অফ অল 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। যেমন আমি মনে করো এই পাশে নিলাম লম্বার সাথে ফর্সা নিলাম, আর এই পাশে হচ্ছে কাটোর সাথে কালো নিলাম, অর্থাৎ বিপরীত 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। এটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এখন আর 1 জোড়া নেওয়া যাবে না, 2 জোড়া নিতে হবে। অর্থাৎ এটার আরেকটা নাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। এই যে দেখো, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করালে প্রথম সংকর কোষে শুধুমাত্র যেগুলা প্রকট সেগুলাই প্রকাশিত হবে। ওকে, কিন্তু জননকোষ বা গেমেট সৃষ্টির সময় এরা পৃথক পৃথক জননকোষে প্রবেশ করবে। সেজন্য এই সূত্রের অনেকগুলো নাম আছে। যেমন এই যে স্যার, এই সূত্রের একটা নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে বন্টনের সূত্র। ক্লিয়ার? অথবা তুমি চাইলে এটাকে ডাইহাইব্রিড ক্রসও বলতে পারো। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি আবার বলছি, 2 বা ততোধিক জোড়া, 2 বা তার অধিক জোড়া যদি বিপরীত বৈশিষ্ট্য তোমরা নাও, তাহলে এদের মধ্যে যদি ক্রস করাও, F1 জেনারেশনে তুমি শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো পাবা। কিন্তু জননকোষ যখন সৃষ্টি করবে তখন তারা এগুলা থেকে ভেঙে গিয়ে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। বিদায় এটার অনেকগুলো নাম আছে, যেমন স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে বন্টনের সূত্র। স্ক্রিন কি ফুল দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই যে সূত্রটা, এই সূত্রটা এখন আমরা প্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে? এবং এই সূত্রের একটা বিশেষ শর্ত রয়েছে, সেটা হচ্ছে কি, এই ধরনের ক্রসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়। সো আমরা এখন সেটা সলভ করব। তোমরা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবা বা মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ যেহেতু এটা মেন্ডেলের সূত্র, এটা যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে সেক্ষেত্রে ওইটা আর মেন্ডেলের সূত্র হবে না, এটা তোমার সূত্র হয়ে যাবে। ওকে, এবার আসো আমরা সেকেন্ড সূত্র নিয়ে একটু নামি। তোমাদের বইতে এটা দেওয়া রয়েছে, সো তোমরা এটা করতে পারো, তবে এখানে তেমন কিছু বুঝতে পারবে বলে মনে হয় না। সো আমি এটা নিয়ে তোমাদেরকে করাচ্ছি। তার আগে অবশ্যই এই যে ইয়াটা রয়েছে, এটা অবশ্যই তোমাদের মাথায় করতে হবে, ব্যাখ্যাটা। এই যে কোন জিনের জন্য কোনটা কোনটা এটা অবশ্যই তোমাদের করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন দেখো আমি এখানে কি কি লিখে রেখেছি স্যার। এখানে মটর গাছের যে গোলাকার বীজ রয়েছে, এর জন্য আমি এই জিনটাকে ক্যাপিটাল আরটাকে দায়ী করেছি, আর কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য স্মল আর গুলাকে দায়ী করেছি। অবশ্যই মনে রাখবা, এখানে ক্যাপিটাল আরটা হচ্ছে প্রকট আর স্মল আরটা হচ্ছে প্রচ্ছন্ন। আমি এখানে লিখে দিলাম। তার মানে ক্যাপিটাল আর থাকলে স্মল আর উচ্চারিত হবে না বা প্রকাশ পাবে না। একইভাবে তুমি যদি এখানে দেখো স্যার, হলুদ বর্ণের জন্য আমি ক্যাপিটাল ওয়াই গুলাকে নিলাম, আর সবুজ বর্ণের জন্য আমি স্মল ওয়াই গুলাকে নিলাম। সো এখানেও মনে রাখতে হবে, এখানে ওয়াইটা হচ্ছে প্রকট আর স্মল ওয়াইটা হচ্ছে স্যার প্রচ্ছন্ন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এখন আমি যদি এদের মধ্যে কম্বিনেশন করি, তাহলে অবশ্যই গোলাকারের সাথে হলুদ আর কুঞ্চিতের সাথে সবুজ।
সো তোমরা একটু দেখো, গোলাকারের সাথে যখন আমি হলুদ দিলাম তখন আমার যে জিনোটাইপটা হলো সেটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এই যে গোলাকার ও হলুদ। এরপর যখন আমি তোমার কুঞ্চিতের সাথে সবুজ দিলাম তখন স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর বাকিগুলো তো এগুলো তো আছেই, F1 জেনারেশন F2 জেনারেশন এগুলো তো আছেই। সো এই জিনিসটা তোমাদের অবশ্যই লিখতে হবে। যেমন আমি এখানে গোলাকারের জন্য ক্যাপিটাল আর কে ধরেছি আর কুঞ্চিতের জন্য স্মল আর কে ধরেছি। একইভাবে হলুদের জন্য আমরা ক্যাপিটাল ওয়াই কে ধরেছি আর সবুজের জন্য আমরা স্মল ওয়াই কে ধরেছি। আর এই হলো তোমাদের জিনোটাইপ। সো এখন আমরা ডিরেক্টলি অ্যাকশনে চলে যাব, যেটাকে আমরা পিতামাতা বলি। সো আমি এখানে লিখলাম পিতামাতা বা প্যারেন্টাল ওয়ান। আমি এখানে দিলাম পিতামাতা। ওকে, এটাকে বলা হয় প্যারেন্টাল ওয়ান। এটাকে আমরা বলবো স্যার প্যারেন্টাইল ওয়ান। ডান। এখন পিতামাতার ক্ষেত্রে ফার্স্ট আমরা কি দিব স্যার? আমরা ফিনোটাইপ দিব। ফিনোটাইপ দিলাম, ফিনোটাইপ দিলাম। ফিনোটাইপের মধ্যে আমরা কি দিব? প্রথমে দিব বিশুদ্ধ গোলাকার হলুদ। এটা হচ্ছে মেল, এটার সাথে আমরা ক্রস করাবো বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, এবং এটা হচ্ছে স্যার ফিমেল। ফিমেল চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন ফিনোটাইপের পর কি দিতে হয় স্যার? অবভিয়াসলি জিনোটাইপ দিতে হবে। সো আমরা জিনোটাইপ দিলাম, এবং জিনোটাইপ তোমরা জানো গোলাকার হলুদ ছিল, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, আর কুঞ্চিত ছিল স্যার স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এখন আমরা কি দেব স্যার? গ্যামেট দেব। এখন এখানে গ্যামেট কিন্তু স্যার চারটা হলেও এখানে দুইটা গ্যামেট একই রকম হওয়াতে শুধুমাত্র দুইটাই হবে। যেমন এই যে এটা আর এটা কিন্তু সেম, সেজন্য একটা, এই দুইটা মিলে একটা হবে ক্যাপিটাল আর স্মল ওয়াই। একইভাবে এটা দিয়েও যদি আমি দিই একই রকম হচ্ছে বিদায়, আমরা একসাথে প্রকাশ করছি সেজন্য আমরা এখানে দিলাম স্যার ক্যাপিটাল আর স্মল ওয়াই। ওকে, সেম ওয়ে এখানেও দেখো এই দুইটা সেম, সেজন্য আমরা একটা লিখছি স্মল আর স্মল ওয়াই। এখানেও দেখো এই দুইটা সেম, সেজন্য আমরা এখানে একটা লিখছি স্মল আর স্মল ওয়াই। ডান। তাহলে গেমিট এখন শেষ। এখন আমরা ক্রস করাবো, সেজন্য আমরা এটাকে লিখবো F1 জন্য। সো এই ক্রসটা একটু দেখো, এই ক্রসটা তোমরা একটু দেখে নাও, এটা সহজ আছে। কিভাবে করাচ্ছি দেখো, প্রথমটার সাথে ওই যে পূর্বের মতো এদিকের প্রথমটা, আর সেকেন্ডটার সাথে এদিকে সেকেন্ডটা। এরপর আমরা বাকিগুলো দেখো, এদিকে সেকেন্ডটার সাথে স্যার এদিকের প্রথমটা, এদিকে সেকেন্ডটার সাথে এদিকে সেকেন্ডটা, শেষ। এখন তুমি হিসাবগুলো করে দাও। এই যে যেমন দেখো স্যার এটার সাথে এটা ক্রস করালে কি হচ্ছে, তবে আর গুলো আগে দিবা, তার মধ্যে আবার ক্যাপিটাল গুলো আগে দিবা। ওকে, একইভাবে এটার সাথে এটা ক্রস করালে কি হচ্ছে, সেম স্যার। ডান। একইভাবে তুমি দেখো এটার সাথে এটা ক্রস করালে কি হচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। একইভাবে শেষের দুইটা ক্রস করালে কি হচ্ছে, একই কথা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সো এগুলো হচ্ছে সবগুলো স্যার জিনগত। সো এগুলাকে আমরা দিব জিনোটাইপ। এখন আমরা সর্বশেষ ফিনোটাইপ দিয়ে এগুলাকে ক্রুজ করে দিব। সো এখন ফিনোটাইপ এগুলার কালার আসলে কি হচ্ছে স্যার, সবগুলোর মধ্যে তুমি দেখো সবগুলোর মধ্যে ক্যাপিটাল আর প্রেজেন্ট রয়েছে এবং ক্যাপিটাল ওয়াইও প্রেজেন্ট রয়েছে। তার মানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট থাকার কারণে সবগুলো সংকর কি হবে, ক্যাপিটাল আর এর জন্য গোলাকার হবে, আর ক্যাপিটাল ওয়াই এর জন্য গোলাকারও, ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ হবে। ওকে, যেহেতু সবগুলোর মধ্যে ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে সেজন্য সবগুলা গোলাকার, আর সবগুলোর মধ্যে যেহেতু ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে সবগুলো আবার হলুদ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, অর্থাৎ প্রথম ধাপ অলরেডি কমপ্লিট F1 জেনারেশন। এখন আমরা F2 জেনারেশনে প্রবেশ করব। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই তোমরা বলবা। ওকে, স্যার দ্বিতীয়টা বুঝি নাই, একটু ভালোভাবে বুঝিয়ে দেন। ওকে, এখন বোঝাচ্ছি। স্যার আমার 26 তারিখ থেকে সায়েন্স এক্সাম। থ্যাংক ইউ স্যার। আমাদের অ্যানুয়াল এক্সাম 28 তারিখ থেকে শুরু। আপনি যদি ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্টের সাজেশন দেন তাহলে অনেক ভালো হয়। আমি তো ইংলিশ এখানে হয় না আসলে। আচ্ছা দেখছি, তারপর বিজ্ঞান, বাংলা আর ম্যাথ সাজেশন পাইছি, অন্যগুলো আচ্ছা আজকে দিয়ে দিব, নো প্রবলেম, যোগাযোগ করবা। স্যার গ্যামেটটা আরেকবার বুঝাই দিন। ও এখানে গ্যামেটের বিষয়টা হচ্ছে স্যার একই রকম গ্যামেট হচ্ছে তো,
যেমন দেখো এ ক্যাপিটাল আর সাথে ক্যাপিটাল আর, এ ক্যাপিটাল আর সাথে ক্যাপিটাল মানে ওয়াইটা সেম গ্যামেট, তো সেজন্য আমরা একটা ধরেছি। বুঝতে পেরেছো? নিয়ম অনুসারে এখানে গ্যামেট কিন্তু চারটা হচ্ছে। ওকে, এই যে দেখো এটার সাথে এটা দুইটা সেম, আবার দেখো এটার সাথে এটা দুইটা সেম, সেজন্য আমরা দুইটা দুইটা নিয়েছি। ওকে, এখানে ক্রসের সংখ্যা বাড়াইনি আর কি, তুমি চাইলে বাড়াইতে পারো। সো আমাদের F1 ডান বা প্যারেন্টাইল 1 কমপ্লিট। এখন আমরা F2 তে যাব। ওকে, থ্যাংক ইউ। আমি তো বলেছি আজকে যদি সর্বোচ্চ সংখ্যক প্রেজেন্ট থাকে আমি অবশ্যই আজকে এই নোটসটা প্রোভাইড করব। ইভেন বাকি যে সাবজেক্টগুলো তোমরা সাজেশন পাওনি আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম, টেনশন নিও না। বুঝতে পেরেছো? তবে সর্বোচ্চ সংখ্যক প্রেজেন্ট থাকতে হবে, প্রেজেন্ট না থাকলে হবে না। আর আগামীকালকে ক্লাস 8 এর লাইভ ক্লাস হবে, এটা আগে থেকে বলে দিলাম। আগামীকালকে ক্লাস 9 এর হবে না। এখন আমরা F1 জোনের ক্রসটা করাবো, যেটাকে আমরা F1 জোনের ক্রস স্যার, যেটাকে আমরা বলতে পারি প্যারেন্টাইল 2, এটাকে আমরা প্যারেন্টাইল 2 দিয়ে অভিহিত করতে পারি। ওকে, এখন এই F1 জোনের ক্রসটা কিভাবে হবে? তুমি একটু আগে F1 জোনের মধ্যে যে ইয়াগুলা পেয়েছো, যেমন সবগুলা গোলাকার হলুদ পেয়েছো, সো আমরা এখান থেকে যে কোনো দুইটা গোলাকার হলুদের মধ্যে আমরা ক্রস করাবো, এটাই। তবে একটা হচ্ছে পিতার জন্য আর একটা হচ্ছে মাতার জন্য, অর্থাৎ একটা ফিমেল আর একটা হচ্ছে মেল, এই দুটার জন্য আমরা লিখবো। ঠিক আছে? সো আমরা প্রথমে কি দিই, আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা প্রথমে স্যার ফিনোটাইপ দিই। সো ফিনোটাইপ দিলাম। সো ফিনোটাইপের মধ্যে একটা দিলাম শঙ্কর গোলাকার হলুদ, এটা হচ্ছে মেলের জন্য, এটার সাথে ক্রস করাচ্ছি। সেম শঙ্কর গোলাকার হলুদ, এটা হচ্ছে ফিমেলের জন্য। ওকে, এখন এদের জিনোটাইপ গুলো আমরা বসিয়ে দিব। স্যার জিনোটাইপ গুলো দিলাম। স্যার এটা ছিল ক্যাপিটাল আর সরি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, শেষ। এখন আমরা গেমেটে যাব। সো এখানকার গেমেট কিন্তু স্যার চারোটা একরকম নয়, বুঝতে পেরেছো? সো এখানে প্রত্যেকটা তোমাকে টাচ করতে হবে। যেমন আমি যদি তোমাকে এখানে দেখাই, এখানকার গ্যামেট গুলো যদি দেখাই, এটা হচ্ছে একটা সিস্টেম ফলো করে, এটা হচ্ছে 1 3 1 4 2 3 2 4। স্যার আমি এখানে নোটস দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা, এখানে একটা নোটস দিয়ে দিচ্ছি, নোটস। ওকে স্যার 1 3 1 4 2 3 2 4 এই সিস্টেমটা ফলো করে। তাহলে দেখো কিভাবে এই সিস্টেমটা কাজ করে। সো আমরা এখান থেকে টোটাল চারটা গেমেট পাবো, এবং এই চারটা গেমেট দেখো 1 2 3 4, সেম এখানে একই সিস্টেম হচ্ছে। দেখো 1 3 বলতে এই দুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, দিলাম। 1 4 বলতে এই দুটাকে বোঝাচ্ছে, এদেরকে যদি সিরিয়াল করা হয়। এবার 2 3 বলতে এই দুটাকে বোঝাচ্ছে, তাহলে হচ্ছে এই যে দেখো 2 4 বলতে এই দুটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো যেহেতু সবগুলা গেমেট, সবগুলাতে এরকম একটা একটা রাউন্ড আকার দিতে হবে। বুঝতে পেরেছো কিনা দেখো তো? 1 3 1 4 2 3 2 4, এটা বুঝতে পারছো কিনা দেখো। আগামীকাল গণিত পরীক্ষা, দোয়া করেন, অবশ্যই দোয়া করবো। বিজ্ঞানের আগের ছুটি নেই, থ্যাংক ইউ। আমাদের ওকে স্যার গেমেটটা আরেকবার, ওকে এটা বুঝতে পারছো কিনা দেখো, 1 3 1 3 1 4 2 3 2 4, এটা বুঝতে পারছো কিনা দেখো কাইন্ডলি। এটা বুঝতে পারছো, পারলে বলো, আমি এরপরে যাচ্ছি নেক্সট। আমি তো তোমাদেরকে বলেছি স্যার পরীক্ষা নিয়ে একটু, ওকে পরীক্ষা নিয়ে অবশ্যই আসবো। থ্যাংক ইউ সবাইকে। এগুলো আমি ইউটিউবে ভিডিও তো বলেছি অনেকবার। স্যার এটা হচ্ছে 1 3 1 3 1 4 2 3 2 4। যেমন তুমি যদি এখানে সিরিয়াল করো, যেমন এটা হচ্ছে 1 ধরো, এটা হচ্ছে 2 ধরো, এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো গ্যামেটের বিষয়টা। ওকে ডান। এবার আসো আমরা এখন ক্রস করাবো, ঠিক আছে, ক্রস করাবো আমরা এখন ক্রস করাবো। ইয়েস 1 3 1 4 2 3 2 4, ভেরি গুড ভেরি গুড। এই যে দেখো সঞ্জিতা, বুঝতে না পারলে আবার দেখো। স্যার এই যে 1 3 1 4 এই দুইটা পাইছো, এরপর দেখো 2 3 2 4 এই দুইটা পাইছো, ক্লিয়ার? তো এখন এটা যদি বুঝতে পারো তাহলে এর পরেরটা আর বোঝানোর কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে ডিরেক্ট টু কপি। সো কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ডিরেক্টলি নিয়ে গেলাম এই যে একেবারে কপি টু কপি। স্যার কপি টু কপি একেবারে সেম টু সেম, বুঝতে পেরেছো? একটু ছোট করলে ভালো হয়, মেবি একটু ছোট করলে জিনিসটা স্পষ্ট হয় আশা করি।
ওকে, এখানেও একই অবস্থা, একটু ছোট করে দিচ্ছি। এই যে, এবার বুঝছো কিনা দেখো তো, এবার বুঝছো? স্যার আমি গ্রুপে বলছি সবাইকে যে আপনি ক্লাস এটা লাইভ ক্লাস নেবেন কালকে থেকে। থ্যাংক ইউ। ওকে, ওকে। এবার আসো, এটাকে আমরা চাইলে স্যার এভাবে ক্রস করাইতে পারি, এভাবে মানে এভাবে ক্রস করাইতে পারি, কিন্তু এভাবে ক্রস করাইতে গেলে 16টার জন্য অনেকগুলো জায়গা ইয়া হবে। সো এরকম জায়গার ক্ষেত্রে এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বক্সের মাধ্যমে করব। সো এগুলো একটু মাথায় রাখবা, এবং এই বক্সের মাধ্যমে করাটাই হচ্ছে মূলত F2 জোন। আমরা এখন F2 জোনতে প্রবেশ করব। এই যে F2 জোন, এখন আমরা এখানে টোটাল বক্স করব, অর্থাৎ 16টা বক্স করব, এবং একটা একটা আমাদের এক্সট্রা করতে হবে। সো এটা একটু মাথায় রাখবা, 16টা বক্স করতে হবে, টোটাল 5টা সারি করতে হবে। এই যে স্যার দিলাম, 1 2 হইল, 3 4, যতটুকু সম্ভব দেওয়া যায়। 1 2 3 4 5, হ্যাঁ ডান। ওকে, একইভাবে এদিকেও 5টা করতে হবে স্যার, করতে হবে। 1 2, ডান। তো এরপর এখানে আরেকটা বিষয় আছে স্যার, মেল ফিমেলের জন্য। স্যার প্রথম এই দিকেরটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। সো এখন প্রত্যেকটা ইয়াগুলো সবগুলো বসিয়ে দাও, সবগুলো গেমিট, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই। এরপর আশা করি স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। সো সবগুলাই বসিয়ে দিচ্ছি। ওকে, সবগুলা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। সেম, সবগুলা গেমিট বসানো শেষ। এখন আমরা ক্রস করব, এখন আমরা ক্রস করব। প্রথমে দেখো, এই দুইটার মধ্যে যদি ক্রস হয় তাহলে হচ্ছে স্যার ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। ওকে, এবার এই দুইটার মধ্যে ক্রস হলে তোমরা জানো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখন এটার মধ্যে ক্রস হলে সেম ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এবার এটার সাথে লাস্ট একটা ক্রস হলে স্যার কিরকম হচ্ছে দেখো, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো। ওকে, না বৃত্ত দিয়ে করতে হয় না, এভাবে করলে চলবে, আমি যেভাবে দেখাচ্ছি। এবার দেখো, এই দুইটা ক্রস করাও। আচ্ছা আমি এখন কালারটা কি চেঞ্জ করব? চেঞ্জ করলে মেবি ভালো হয়, বুঝতে সুবিধা হবে। এই দুইটা ক্রস করাবো, এই দুইটা ক্রস করালে কি হয় দেখো তো বাবা, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখন এই দুইটা ক্রস করাও স্যার, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল ওয়াই। একটু চেক করবো, অনেক সময় এখানে চোখের দেখাতে ভুল হইতে পারে। এরপর এই দুইটা ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখন এই দুইটা ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল ওয়াই। শেষ। এখন আমরা 3 নাম্বারটাতে প্রবেশ করব। সো এই কালারটা নিলাম। বুঝতে পারতেছো কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে বলবা। এবার আসো, এই দুইটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল গুলাকে আগে দিবে, স্মল গুলাকে পরে দিবে। এই দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ওকে, এখন এই দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এখন এই লাস্টের দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ওকে, এখন আমরা সর্বশেষ ফিনিশিং টাচে প্রবেশ করেছি, ফিনিশিং, একেবারে ফিনিশিং টাচ। সো এই কালারটা নিচ্ছি স্যার। এই দুটার মধ্যে ক্রস করালে কি হয়, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এই দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল ওয়াই। এই দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এন্ড
সর্বশেষ এই দুটার মধ্যে ক্রস করালে কি হয় স্যার? স্মল আই স্মল ওয়াই সবগুলা শেষ, 16টাই লিখে ফেলেছি। এখন আমরা শুধু ইয়াগুলা বের করব। থ্যাংক ইউ মহিবুল্লাহ, ওকে থ্যাংক ইউ। এবার আমরা দেখো সবগুলোর মধ্যে আবার খেয়াল করে দেখো, যখনই তুমি ক্যাপিটাল আর কে দেখবা গোলাকার, ক্যাপিটাল আর প্রেজেন্ট নেই কুঞ্চিত, যখনই তুমি ক্যাপিটাল ওয়াই কে দেখবা হলুদ, যখনই ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট থাকবে না তখন সেটা হবে সবুজ, মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল আর রয়েছে, ক্যাপিটাল ওয়াইও রয়েছে ওয়াইদের মধ্যে, তাহলে আমরা এটাকে লিখবো গোলাকার হলুদ, সংক্ষেপে লিখেছি। এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, সো এটাও হবে গোলাকার হলুদ। এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, তার মানে এটাও গোলাকার হলুদ, গোলাকার হলুদ। ওকে, এরপর এটাতে আসো, এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, সো আমরা এটাকে দিলাম গোলাকার হলুদ। এখানে কিন্তু ক্যাপিটাল আর প্রেজেন্ট রয়েছে কিন্তু ক্যাপিটাল ওয়াই নাই, সেজন্য এটা হবে গোলাকার সবুজ। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, সো এটা হবে গোলাকার হলুদ। আমি একটা কাজ করি, এই কালারটা একটু অন্যরকম, ও শিট এটা তো সম্ভব না, এটা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করতে চেয়েছিলাম। একটা কাজ করি, তাহলে আমি এখানে একটা রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি, এই কালার রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা যেহেতু অন্যরকম চলে এসেছে একটা, আমি এটাকে একটা রাউন্ড করে দিলাম, ঠিক আছে, আলাদা। এরপর দেখো সেম এখানে দেখো গোলাকার, ক্যাপিটাল আর প্রেজেন্ট রয়েছে কিন্তু ক্যাপিটাল ওয়াই নাই, সেজন্য ক্যাপিটাল আর এর জন্য গোলাকার, ক্যাপিটাল ওয়াই না থাকার জন্য সবুজ, সো আমি এটাকেও বাউন্ড করে দিলাম। ওকে, এবার দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, সেজন্য এটা হবে গোলাকার হলুদ। এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট রয়েছে, সো গোলাকার হলুদ। ওকে, বুঝতেছো? না বুঝলে বলবা। লেকচারের মডেল টেস্টের সলভ ক্লাস 10, স্যার ক্লাস 8 কখন লাইভ ক্লাস নেবেন? আগামীকালকে ক্লাস 8 লাইভ ক্লাস। এরপর দেখো এখানে কিন্তু স্যার ক্যাপিটাল আর প্রেজেন্ট নেই কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, সো সেজন্য আমরা এটাকে দিতে পারি ক্যাপিটাল আর না থাকার কারণে কুঞ্চিত, আর ক্যাপিটাল ওয়াই থাকার কারণে হলুদ। এটাকে আবার অন্য একটা কালার দিচ্ছি আমরা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সো আমি এই কালারটা নিচ্ছি। এরপর দেখো এখানেও দেখো ক্যাপিটাল আর নাই, না থাকার কারণে কুঞ্চিত, আর ক্যাপিটাল ওয়াই আছে, সেজন্য এটা হচ্ছে হলুদ, সো আমি এটাকেও সেম কালার দিচ্ছি। ওকে, এখানে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দুটাই রয়েছে, সো গোলাকার হলুদ। এখানে ক্যাপিটাল আর আছে কিন্তু ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে এটা হবে গোলাকার ওকে সবুজ, ওই যেটার মতো। তাহলে আমি কালারটা সেম ওদের কালারটা দিয়ে দিচ্ছি, এই যে দেখো স্যার এদের কালারটাই দিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। এরপর এখানে দেখো স্যার ক্যাপিটাল আর নাই, তার মানে কুঞ্চিত, কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, সেজন্য এটা হবে হলুদ। তাহলে ওদের যে কালারটা রয়েছে সেই কালারটাই আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো। ওকে, আর এখানে তো একটাও নাই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটাও নেই, সো এটাকে আমি ডিরেক্টলি লিখে দিতে পারি কুঞ্চিত সবুজ। এখন আমি যদি ফিনোটাইপিক অনুপাতে যাই, ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাতটা একটু দেখো তো, এই অনুপাতটা ফিনোটাইপিক অনুপাতটা আমি লিখতেছি, এখানে টোটালি গোলাকার হলুদ হচ্ছে কয়টা হবে? 9টা। আর গোলাকার সবুজ কয়টা দেখো তো, 1টা 2টা এই যে 3টা। কুঞ্চিত হলুদ দেখো তো 1টা 2টা 3টা। ওকে, আর কুঞ্চিত সবুজ হচ্ছে এই একটা, সব মিলিয়ে দেখো তো এখানে 16টা হয়েছে। আর কেউ যদি জিনোটাইপিক অনুপাত যেতে চাও, অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের সূত্র কিন্তু চলে এসেছে। এখন ফিনোটাইপিক অনুপাত যদি যেতে চাও, এটার জন্য তোমাদেরকে একটা নাম্বার আমি মনে করাই দিব, একটা নাম্বার তোমরা মনে করতে পারো। এই যে দেখো স্যার আমাদের অলরেডি জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত চলে এসেছে। তো এখন এই যে জিনোটাইপিক অনুপাত এটা অনেক সময় এমসিকিউ তে চলে আসে, সো এখানে কিভাবে মনে রাখবা? 12 24 12 12 1 এটা মনে রাখবা স্যার, 12 24 12 12 1, সবগুলাতে একটা একটা অনুপাত চিহ্ন দিয়ে দাও, শেষ। ওকে, জাস্ট এটা
12-24-12-12-1 সহজে মনে রাখার সহজ ট্রিক্স। সো এই ছিল দুইটা মেন্ডেলের সূত্র, মেন্ডেলের 1 এবং মেন্ডেলের 2 দুইটা আমরা ইয়া করে দিলাম। মহিবুল্লাহ থ্যাংক ইউ। 9:3:3:1 থ্যাংক ইউ সঞ্জিতা, সবাই বুঝতে পেরেছো। আর ফিনোটাইপিক অনুপাতটা একটু মনে রাখার, জিনোটাইপিক অনুপাতটা একটু মনে রাখার চেষ্টা করবা। 12-24-12-12-1 একদম সহজ। তো আমি আমার যে টার্গেটটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি। এরপর এখানে আরো অনেকগুলো রয়েছে, যেমন মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, ছেলেদেরটা কেন XY, মেয়েদেরটা কেন XX, 44টার মধ্যে কোনো অমিল নেই, এগুলা একটু দেখলে বুঝতে পারবা। কত পার্সেন্ট ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কত পার্সেন্ট মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলা দেখবা। এরপর এখানে বর্ণাঢ্যতা বা কালার ব্লাইন্ড নিয়ে একটু কথা আছে। বর্ণাঢ্যতা কিন্তু খুবই একটা জটিল একটা প্রবলেম। এর অর্থ হচ্ছে মূলত রং শনাক্তকারী যে পিগমেন্ট, মানুষের যে স্নায়ুকোষ, এই জিনিসটা ভালোভাবে বুঝতে না পারা। মানুষের স্নায়ুকোষের মধ্যে 12 জোড়া স্নায়ু আছে। যেমন আমি যদি বলি স্যার, ট্রিপল ও, ডাবল টি, আফা, জিবি, এসিস, 12 জোড়া স্নায়ু। অলফ্যাক্টরি, অপটিক, আচ্ছা দাঁড়াও, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, স্পেশিয়াল, অডিটরি, গ্লাসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসা। এর মধ্যে এই যে 2 নাম্বার, এটা হচ্ছে মূলত অপটিক স্নায়ু, এবং এটা হচ্ছে এটার জন্য মানুষ চোখে দেখতে পারে, এই স্নায়ুটার জন্য অপটিক নার্ভ। এই মূলত এই যে স্নায়ুটা, এর মধ্যে কালার ব্লাইন্ড হচ্ছে স্নায়ুকোষের মধ্যে রং শনাক্তকারী যে পিগমেন্টটা রয়েছে, কুনকুশ, রডকুশ যে রয়েছে, এদের মধ্যে যেটা মূলত কালার শনাক্ত করে, ওই ইয়াটা নাই, না থাকার কারণে মানুষ সাধারণত ওই হলুদ এবং সবুজের মধ্যে তেমন একটা পার্থক্য খুঁজে বের করতে পারে না। প্রতি 10 জনের মধ্যে একজন আমাদের কালার ব্লাইন্ড আছে, এটা আমরা বুঝতে পারি না। এটা আমরা বোঝার জন্য কিছু কালার ব্লাইন্ডের কিছু ইয়া রয়েছে, তুমি গুগলে চার্জ দিয়ে দেখবা, কালার ব্লাইন্ডের জন্য অবশ্যই পেয়ে যাবা। এরপর থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া 2 ধরনের আছে। এই থ্যালাসেমিয়াটা অনেক সময় দেখবা 3 মাস পর পর কিছু কিছু ব্যক্তিকে রক্ত দিতে হয়। মূলত রক্তের যে লোহিত রক্তকণিকার যে প্রডিউস ক্ষমতা, ওটা মূলত কমে যায়, থ্যালাসেমিয়া হচ্ছে। তো এখানে স্পষ্ট লেখা আছে, আমি বিস্তারিত আর পড়াচ্ছি না আসলে, তোমাদের এমনিতেই পড়ার ইয়া রয়েছে, আমার ইচ্ছে ছিল এগুলো সবগুলা পড়াইতাম। মূলত রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অভাবজনিত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এটা হচ্ছে একটি জেনেটিক ডিসঅর্ডার। সো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে ফেলবা, এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত ক্লাস 10 অবশ্যই পড়তে হবে, 9 যেমন তেমন। এখানে দেখো, থ্যালাসেমিয়ার মধ্যে যদি বাহক আর ইয়া থাকে, তখন সেক্ষেত্রে কত পার্সেন্ট একদম জন্মের শুরু থেকে এটা থ্যালাসেমিয়া শিশু হবে। আর দেখো 50% থ্যালাসেমিয়া হতে পারে, নাও হতে পারে, আরেকজন সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাহক, থ্যালাসেমিয়ার যে বাহক, এটা যদি বাবা এবং মায়ের ইয়া হয়। সো আশা করি এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলা আসলে তেমন আমি আর পড়াচ্ছি না। স্যার আমাদের বই যেহেতু এত বিস্তারিত নাই, সো আমি তাই আলোচনা করছি না আসলে। হ্যাঁ, নেক্সট ইয়ার অবশ্যই আলোচনা করব। তো তোমরা ভালো থাকবা। ক্লাস 9 এর লাইভ ক্লাস আর হবে না, ক্লাস 9 এর লাইভ ক্লাস আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। ভাইয়া কালকে আমাদের সায়েন্স এক্সাম দোয়া করবো অবশ্যই। তাফিম, তোমার জন্য দোয়া রইলো। স্যার ক্লাস 10 কি এই পড়াগুলোই থাকবে? অবভিয়াসলি এই ক্লাস 10 যেগুলো পড়েছো সবগুলাই 70% সবগুলাই থাকবে, শুধু 30% তোমার থেকে নতুন করে পড়তে হবে। বুঝতে পেরেছো? ইয়ার মধ্যে রসায়নের মধ্যে শুধুমাত্র একাদশ অধ্যায়টা একটু পড়তে হবে, জীবাশ্ম জ্বালানি বা জৈব যৌগ যেটা বলো সেটা। আর ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে, ফিজিক্সের মধ্যে তোমাকে ইয়াটা পড়তে হবে, স্থিরতড়িৎ চলাচলটা পড়তে হবে। আর বায়োলজির মধ্যে কিছু এক্সট্রা পড়তে হবে। আর গণিত এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে তেমন কিছু ইয়া নেই, সবগুলো সেমই, শুধুমাত্র একটু মান নির্ণয় এগুলো অ্যাড হবে, এছাড়া আর কোনো কিছু নেই। তো তোমাদের ক্লাস 9 এর লাইভ ক্লাস আর হবে না। আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি সবগুলো দিয়েছি। আর কয়েকটা ক্লাস আমি ক্লাস 8 নেওয়ার চেষ্টা করবো। ইভেন অধিকাংশ স্কুল অলরেডি পরীক্ষা শুরু হয়েছে, আর কিছু স্কুলে 28 তারিখ হবে, 26 তারিখ হবে, এইভাবে হচ্ছে। যদি একই ডেটে হইতো তাহলে একটা লাইভ ক্লাসের প্রেজেন্ট করার চেষ্টা করতাম, প্রেজেন্ট থাকার চেষ্টা করতাম প্রত্যেকটা ইয়ার এক্সামের আগে। কিন্তু এই হলো বিষয়, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আর ক্লাস 10-এ তোমরা যারা উঠবা, তোমাদের জন্য খুব দ্রুত কতগুলো ফ্রি ক্লাসের আয়োজন করা হবে, এবং ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা আমাদের কোর্সে অ্যাড হতে পারো। যাদের আগ্রহতা রয়েছে তারা অ্যাড হতে পারো, আর যাদের প্রয়োজন নেই তারা নো প্রবলেম। ওকে। আর তোমাদের অবশ্যই পরীক্ষা শেষ হোক, পরীক্ষা শেষ হওয়ার পর আমি তোমাদেরকে বিভাগ চুজের ক্ষেত্রে একটা আমি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই সেখানে যুক্ত থাকবে। আর তোমাদের যারা ছোট ভাই রয়েছে, ক্লাস 8 থেকে যারা 9 উঠবে, তাদের প্রতি তোমরা একটু ইয়া রাখবা, তারা যাতে সায়েন্স নিতে ভয় না পায় সেদিকে একটু লক্ষ্য রাখবা। ওকে। না, ক্লাস 9-এ আর কোনো ক্লাস আপাতত নিব না, কারণ অলরেডি সবার পরীক্ষা শুরু হয়ে গেছে। সো এই মুহূর্তে আমি আর কি ক্লাস নিব। ওকে। জিদান আহমেদ, অবশ্যই দোয়া রইলো, সবার প্রতি দোয়া রইলো। সবাই আমার জন্য একটু দোয়া করিও।
ইনশাল্লাহ সবাই একটা ভালো রেজাল্ট শুনবো। ও আরেকটা অনুরোধ থাকবে তোমাদের সবার প্রতি, সেটা হচ্ছে কি প্রত্যেকটা পরীক্ষার পর একটু কষ্ট করে আমাদের গ্রুপে প্রশ্নগুলো সাবমিট করে দিবা। আজকে একটা পরীক্ষা হয়েছে, আজকের প্রশ্নটা সাবমিট করে দিবা। স্যার এই স্কুলের আজকের গণিত প্রশ্ন, স্যার এই স্কুলের আজকের বাংলা প্রশ্ন, স্যার এই স্কুলের আজকের এই প্রশ্ন একটু সাবমিট করে দিলে কি হয় কি একজন না আরেকজনের উপকার হয়। আর কোনো কিছু না বুঝলে ডিরেক্টলি এখানে পোস্ট করবা, আনসার পেয়ে যাবা। বুঝতে পেরেছো? সো এটা তোমাদের প্রতি আমার একটা শেষ অনুরোধ এই জিনিসটা। ওকে, এই মহিবুল্লাহ বুঝতে পেরেছো? সঞ্জিতা, মারুফ, সবাই বুঝতে পেরেছো? কোয়েশ্চেন গুলা 100% গ্রুপে পোস্ট করে দিবা। তোমার ক্ষেত্রে না হোক, অন্যজনের ক্ষেত্রে তো উপকৃত হতে পারে। ওকে, এগুলো দেখবা সিমিলার প্রশ্নই, সবগুলো একই প্রশ্নই, জাস্ট একটু উলট পালট করে দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো কিছু নয়। আমার কথা ক্লিয়ার? সবাই সবাই বুঝতে পেরেছো আমার কথা নিয়ে? থ্যাংক ইউ মহিবুল্লাহ। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা, সবাই মাথায় রাখবা। ওকে, হ্যাঁ নাট্র গেমিং, থ্যাংক ইউ। এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, কারণ এই মুহূর্তে সবার পরীক্ষা তো চলে আসছে সঞ্জিতা, তাই এই মুহূর্তে আর ক্লাস নিচ্ছি না আসলে। ওকে, ভালো থাকবা, বেস্ট অফ লাক, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, টাটা, ক্লাস 9 বিদায়।